আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। এই তো চলে আসলাম। এগুলো কিন্তু 2-3 দিন চাল কুড়িয়ে রাখা সিদ্ধ করা মাংস। আমি এটা তেলের মধ্যে ভেজে ভেজে রেখে দিয়েছিলাম 2-3 দিন। তো যাই হোক, এটা ভুনা কিংবা যে কোনো কিছু দিয়ে রান্না করলে টেস্ট কিন্তু অন্যরকম। এখন আমি এখানে মুগ ডাল দিয়ে যেহেতু রান্না করব, আর এখানে 250 গ্রাম আমি মুগ ডাল নিয়েছি। এটা আমি 20 কিংবা 30% একটু ভেজে নেব। তাহলে কি হয়, মুগ ডালের যে একটা কাঁচা কাঁচা ফ্লেভার সেটা কিন্তু আর লাগে না। এজন্য ভেজে নিয়ে রান্না করা ডালটা খেতে কিন্তু ভালো লাগে। তো আমার এই ইতিমধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখে তো বুঝতে পারছেন যে কীরকম কতটুকু ভেজে নিয়েছি। জাস্ট 20 থেকে 30% ভেজে নিয়েছি। তো একটা বাটির মধ্যে পানি দিয়ে এখন ডালটা নেড়ে চেড়ে, আমি কিন্তু আগে থেকে ডালটা ভালো করে বেছে নিয়েছি, এটা যেহেতু বাজারের ডাল। তো এখন আমি ডালটা ভালোভাবে 5-6 বার ধুয়ে এই যে ঠান্ডা পানির মধ্যে ভেজে রেখে দেব কতক্ষণ। আর ওটা ভেজা অবস্থায় আমি এদিক মাংসগুলো কষিয়ে নেব। তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এখন আমি এটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো ইতিমধ্যে আমার পেঁয়াজটা এক সাইডে একটু কিছুক্ষণ নাড়িনি, তো যাই হোক এক সাইডে বেশি পুড়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, তেজপাতা। তারপর আমি গরম মশলার গুঁড়ো দিব দেখি, এজন্য আমি মশলাগুলো কম দিয়েছি, আস্ত মশলা। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এটা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচের মতো। এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে আমি শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো। মশলাটা বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচের মতো। আর আমার কিন্তু প্রায় এটা হয়, আদা রসুন পেস্টটা আগে থেকে বের করার কথা মনে থাকে না। তো যাই হোক, এখন আমি সিদ্ধ করা মাংসগুলো এখানে দিয়ে দিব। এটা কিন্তু আমি তেলে ভেজে রেখে দিয়েছিলাম এভাবে ঝরঝরা করে। এভাবে রেখে কিন্তু যাদের আগে আর কি ফ্রিজ ছিল না, তারা আমরা কিন্তু এভাবেই রেখে আমাদের মা দাদিরা মাংস রেখে দিয়ে অনেক দিন ধরে খেয়েছে। তো এই মাংসটার কিন্তু আসলে টেস্টটা একটু অন্যরকম। এটা 4 থেকে 5 মিনিট আমি এটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দেব, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এটা আমি এখন ঢেকে রেখে দেব। এই পানিতে মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে কিন্তু ঢুকে যাবে। তো এখন চুলার তাপটা মাঝারি রেখে বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। মাশাআল্লাহ, সুন্দর কিন্তু একটা মাংসের কালার এসেছে, আর উপর দিয়ে কিন্তু তেলটা ভেসে উঠেছে। তো আবারও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি মুগ ডালটা যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেই মুগ ডালটা এখানে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি সরাসরি ডালটা দিয়ে দিলাম। আর আমি যদি এটা ডালটা অন্য কোনো রেসিপিতে দিই সেক্ষেত্রে হালকা একটু সিদ্ধ করে নিই। আর এখানে মাংসটা সিদ্ধ হবে, তার সঙ্গে ডালটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। তখন ডাল আর মাংসটাই একসঙ্গে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। তো এভাবেই বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। অনেকক্ষণ আমি ডালটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কিন্তু গরম পানি অ্যাড করতেছি। এখন এই পর্যায়ে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে এক এক করে 2 গ্লাসের মতোই গরম পানি দেব। আমি আর কি মেপে দিচ্ছি না, এটা আইডিয়া করে দিব। ডাল সিদ্ধ হবে, সঙ্গে একটু মাংসটাও সিদ্ধ হবে। এই পর্যায়ে কিন্তু আবার একটু মাখা মাখা ঝোল হবে। তো এটা সব মিলিয়েই আমি পানিটা দিয়ে ঢেকে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো মাশাআল্লাহ, সুন্দর কিন্তু দেখা যাচ্ছে যে ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চেক করে দেখলাম ডালটা সিদ্ধ হয়ে এসেছে, আবারও ঢেকে রেখে দিলাম। আবার কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। এসে কিন্তু দেখে যাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর কিন্তু আমি ভারীও করব না,
এর চেয়ে পাতলাও করব না, এরকম একটা মুগ ডাল রান্না করব। তো আমার কিন্তু এরকমই মুগ ডালটা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আরেকটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। এখন আমি এটা সাজিয়ে নিচ্ছি। তো একবার হলেও এই মুগ ডালটা গরুর মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।